ব্রিজের এরকম অবস্থা? টাকা দেয় না তার লিখতে যায়, নাহলে তো ব্রিজ টনটেরই থাকবে। জলঙ্গির জনতা দিচ্ছে ডাক, মজবুত করুন আব্দুর রাজ্জাকের হাত। সৎ নির্ভীক মানুষের সেবায় নিবেদিত প্রাণ, তিনিই জলঙ্গিকে দিতে পারেন পরিত্রাণ। তিনি কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি ডোমকল ব্লকের কুপিলা অঞ্চলে, এবং আমরা এখন যেইখানে দাঁড়িয়ে আছি সেটি কুপিলার বিনা পয়সার ঘাট। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুপিলার বিনা পয়সার ঘাট। বেশ কিছুদিন আগে ডোমকল পঞ্চায়েত সমিতি থেকে অর্ডার করা হয়েছিল যে কোনো ফেরিঘাটে, ডোমকলের কোনো ফেরিঘাটে টাকা নেওয়া বন্ধ, এবং সেই মতো এই ফেরিঘাটও টাকা নেওয়া বন্ধ হয়েছিল। কিন্তু সেই টাকা নেওয়া বন্ধের পরে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই, না আছে কোনো টাকা, না আছে কোনো মানুষ, এবং তার ফলে কি হাল হয়েছে এই ব্রিজের, এই ঘাটের, সেটাই আপনাদের দেখাবো। ঠিক আছে, কখনো তো চাকাটা নিচে চলে গেলে তখন হয়তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। কতদিন থেকে এতটা বাজে অবস্থা? এই তো ইলেকশনের ডিক্লেয়ার হওয়ার পর থেকে তো এখানে কোনো লোকজন নেই। যতদিন থেকে টাকা নিচ্ছে না ততদিন থেকে এই অবস্থা। পঞ্চায়েত সমিতি থেকে টাকা নেওয়া বারণ করা হয়। হ্যাঁ, বারণ করার পর থেকে রিপেয়ারটা হচ্ছে না। তার আগে যতদিন টাকা নিচ্ছিল ততদিন রিপেয়ারটা সুন্দরভাবে হচ্ছিল। আপনাদের দেখালাম কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন এই ব্রিজ পারাপার করছেন। তাদের দাবি, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি গুরুত্বপূর্ণ কানেক্টিং রাস্তা হলো এই রাস্তাটি। অনেকেই বহরমপুর ডোমকল যান এই রাস্তা ধরে, কিন্তু এই ব্রিজের অবস্থা একেবারেই শোচনীয়। বিশেষ করে রাত্রিবেলায় তো মানুষজন যেতেই পারে না, খুব সমস্যার মধ্যে পড়তে হয় বলে তারা জানাচ্ছেন। তারা এটাও বলছেন যে এইরকমই অবস্থা চলতে থাকলে আগামী 2-3 দিনের মধ্যে ব্রিজ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এক মাস থেকে ধরলেন। কতদিন থেকে এরকম অবস্থা? এক মাসই ধরলেন। এতটা বাজে অবস্থা হওয়ার কোনো কারণ? আপনার ঘাটে সব ডাক না এখন, ভিডিও নিষেধ করে দিয়েছে। তার জন্য রক্ষণাবেক্ষণ একদম বন্ধ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রক্ষণাবেক্ষণ একদম শূন্য। একদম শূন্য। কিরকম কোনো ভোগান্তির লোক শিকার হতে নাই। হচ্ছে মানুষকে? খুব ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখানে তো টোটো মনে হয় উল্টেও গেছে। হ্যাঁ, উল্টেও গেছে। আমরা ধরে বেড়ে তুলে দিয়েছি, কখন তুলবো ঠিকও বাঁচিয়ে তুলে দেওয়া, খুব সমস্যা। বহুত সমস্যা। করে হলো। ব্রিজের অবস্থা দেখার লোক নাই, কিছু নাই, তো ওইরকম অবস্থা হচ্ছে আগে থেকে, তো এরকম অবস্থা আছে। এবার দেখার লোক থাকলে বানুন টানুন থাকে, সবকিছু দেয়, বাস টাস পাল্টায়। আগে থেকে তো বাস পয়সি আছে সবকিছু, যারা পয়সা আদায় করতো তারা সবকিছু পাল্টাতো, সবসময় দেখাশোনা করতো, কোনটা খারাপ হতো কোনটা ইয়ে হতো সেটাই সবসময় পাল্টাতো। সেটা তো পাল্টানোর লোক নাই। পঞ্চায়েত সমিতি থেকে বারণ করা হয়েছে টাকা হ্যাঁ, তুলতে। পঞ্চায়েত সমিতি থেকে পুলিশ টাঙিয়ে দিয়েছে। কিন্তু ওনাদের তরফ থেকে ঠিক করার জন্য কোনো কিছু বলা হয়নি। না, এখনো কোনো অর্ডার আসেনি। অর্ডার না আসলে কেউই কিছু পয়সা আদায় করতে পারবে না, কেউ যেতেও পারবে না। মানুষকে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে? তখন তো এই তো ফরেস্ট টরেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে কষ্ট করে মানুষ পার হচ্ছে হয়তো। কি করবে এখন, চলাচলের রাস্তা এটা। এখন প্রশাসন পড়িয়ে যাচ্ছে, প্রশাসন সেটা ভাববে, পঞ্চায়েত সমিতি সেটা ভাববে, পঞ্চায়েত সমিতি আছে সব যারা আধিকারিক আছে।